এসপি মানবো না, প্রশাসন মানবো না, সংবিধান আপনাকে মানতে হবে, প্রশাসন আপনাকে মানতে হবে। তা না হলে আপনার বিরুদ্ধে একাধিক মামলা হবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু জেলের গারদে যেতে হবে। নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এখন একটা ছোট ভিডিও ক্লিপ আমি আপনাদের সামনে তুলে ধরব, যে ভিডিওটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বেশ তোলপাড় হয়েছে। হুমায়ুন কবির মুর্শিদাবাদের নেতা, ওনার নিজস্ব একটা রাজনৈতিক দল রয়েছে, পূর্বে তৃণমূল করতেন। এবার 2026-এর দুটো সিটও জিতেছেন, দুটো সিটে দাঁড়িয়েছিলেন, কিন্তু উনি বেশ বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু সেই ভাষণটা একটু শালীনতা বজিয়ে রেখে দেওয়াটা উচিত। কারণ সমস্ত কিছু রাজনীতি করছেন, করুন, কিন্তু আমার মনে হয় একটু শালীনতা বজিয়ে রেখে করাটা উচিত, বক্তব্যটা দেওয়া উচিত। তা সবার আগে বক্তব্যটা একটু শুনুন, তারপরে আমি আলোচনায় আসছি। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। 2024 সালেও তা দেখেছিলাম। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস, ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। মানে হুমায়ুন কবির মহাশয় বক্তব্য পেশ করছেন, আমার লিমিট যেদিন ক্রস করে যাবে, আমার তার, মানে তার কাটা বলেনি, তারটার মাথার তার যখন গরম হয়ে যাবে, তো আমি এসপি মানবো না, আইসি মানবো না, প্রশাসন মানবো না। এত বড় উনি হুমকি দিচ্ছেন, হুমকি দিয়ে কথা বলছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলছেন যে মুর্শিদাবাদ নিয়ে একটু মাথা ঘামাতে না করছে। আচ্ছা, মুর্শিদাবাদটা কি পশ্চিমবঙ্গের বাইরে? আমার প্রশ্নটা এই জায়গায়। পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যেই তো মুর্শিদাবাদ। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চয়ই মুর্শিদাবাদটার দিকেও তো নজর দেবে, এবং প্রশাসনকেও উনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, এবং বিজেপি নেতাদেরকেও উনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, বেশি বাড়াবাড়ি করলে মানে এমন সেটা বাং আমার। এবং ওনার জেল খাটা অভ্যাস আছে, অভ্যস্ত জেল খাটতে। এবং মুর্শিদাবাদের কয়েক লক্ষ মুসলিম নিয়ে বহরমপুর জেলে চলে যাবে। আমরা জেল খাটতে অভ্যস্ত আছি, দেখি জেলে রাখুক কত রাখতে পারে। এই ধরনের বক্তব্য উনি পেশ করছেন। মানে উনি এটা বলে কি বোঝাতে চাইছেন? মানে উনি বলে এটা কি বোঝাতে চাইছেন? যে মুর্শিদাবাদটা কি পশ্চিমবঙ্গের বাইরে? এই যে মুর্শিদাবাদের যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, এরা প্রত্যেকেই কিন্তু ভারতীয় মুসলিম। এবং এই হুমায়ুন কবিরের কথাতে এই মানুষগুলো যদি চলেন, তাহলে কি অবস্থা হবে বুঝতে পারছেন। কারণ হুমায়ুন কবির কথাই বলতে জানে না, যোগ্যতা কি আছে আমার জানা নেই, এবং উনি মনে করছে আমি বেশ বড় নেতা হয়ে গেছি, এই জন্য এই ধরনের বক্তব্য পেশ করছি। মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ হুমায়ুন কবির আপনার পাশে নেই। এখন তারা ভুক্তভোগী, বুঝতে পারছে যে আপনাকে জিতিয়ে কি ভুলটা করেছে। ওই যে বললেন না
লক্ষ লক্ষ মানুষ নিয়ে যাবেন, হাজার হাজার মানুষ নিয়ে যাবেন, আমি এসপি মানব না, প্রশাসন মানব না। সংবিধান আপনাকে মানতে হবে, প্রশাসন আপনাকে মানতে হবে। তা না হলে আপনার বিরুদ্ধে একাধিক মামলা হবে এবং তার পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু জেলের গারদে যেতে হবে। কারণ আপনি যে কথাটা বলছেন লাগাম ছাড়া কথা বলছেন। রাজনীতি করছেন, করুন। আপনি জিতেছেন, আগামী দিনে যাতে আবার জেতেন, আপনার দল যাতে আরও বড় হয়। কিন্তু এই ধরনের কথাবার্তা বলাটা কিন্তু ঠিক নয়। শালীনতাটা একটু বজিয়ে রাখাটা উচিত। এটাই হচ্ছে ভাবতে হবে আপনাকে। ওই যে বললেন না, আপনি যাবেন, দেখেন পেছনে তাকিয়ে দেখবেন আপনার পেছনে আর আপনার ওই মুসলিম সম্প্রদায় যারা আছে তারা নেই। কারণ মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা আছেন মুর্শিদাবাদের, তারা বুঝে গেছেন, এবং এই যে আপনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেস হওয়াটা অবশ্যই প্রয়োজন। অ্যাকচুয়ালি একটা হুমকি সুরে কথা বলা বোঝায়। তাহলে নিশ্চয়ই আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা প্রশাসন নেবেই, সরকার নেবেই। হতে পারেন আপনি বিধায়ক, কিন্তু আপনাকে প্রশাসন মানতে হবে, আইন মানতে হবে, সংবিধান মানতে হবে, সেটা মেনেই আপনাকে চলতে হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের বক্তব্য না দেওয়াটাই শোভনীয়। শালীনতা বজিয়ে রাখুন। নমস্কার।